চাঁদপুরে জাহাজের ৭ শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, আমাদের জানাবেন যে কি কি দাবি নিয়ে শ্রমিকরা ধর্মঘট করছেন? জি, আসলে চাঁদপুরে যে জাহাজের নির্মম হত্যাকাণ্ড, ৭ শ্রমিক নিহতের ঘটনায় কিন্তু গতকাল রাত থেকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কিন্তু কর্মবিরতি পালন করছে। আমরা দেখেছি গতকাল রাত থেকে এই যে মালবাহী জাহাজ, পণ্যবাহী জাহাজ অর্থাৎ তেল গ্যাস বালুবাহী জাহাজ এবং পণ্যবাহী জাহাজের যে শ্রমিকরা রয়েছেন তারা কর্মবিরতি পালন করছেন। আমি সকালে কথা বলেছি চাঁদপুর লঞ্চঘাটে নৌযান শ্রমিক ফেডারেশনের যিনি অঞ্চলের দায়িত্বে রয়েছেন, অর্থাৎ নারায়ণগঞ্জ অঞ্চলের শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, তিনি বলেছেন যে তারা যে আলটিমেটাম দিয়েছেন, অর্থাৎ ৪৮ ঘন্টা এবং ৭২ ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছেন। এই ৭২ ঘন্টার মধ্যে কিন্তু তারা প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং নানা দাবিতে কিন্তু তারা আজকে কর্মবিরতি পালন করছেন। যদিও ইতিমধ্যে কিন্তু প্রশাসন এই ঘটনায় একজনকে আটক করেছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আকাশ মন্ডল উর্ফে ইরফান স্বীকার করেছেন যে সে ঘুমের ওষুধ খাইয়ে জাহাজের মধ্যে কুপিয়ে ৭ জনকে হত্যা করেছেন। এবং আমরা দেখেছি গতকাল এবং আজকে তাকে রিমান্ডে রাখা হয়েছে, অর্থাৎ নৌ পুলিশের হেফাজতে। আমি কথা বলেছি নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সাথে। তিনি আমাকে বলেছেন তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরেও সে র্যাবকে যেই তথ্য দিয়েছে একই তথ্য দিচ্ছে যে সে আসলে জাহাজের মাস্টার কিবরিয়ার সাথে দ্বন্দ্বের কারণে সে কিন্তু তাদেরকে হত্যা করেছে। এবং প্রথমে কিন্তু সে জাহাজের মধ্যে কুপিয়ে কিবরিয়াকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে। সে এটিকে এই ঘটনা থেকে আড়াল করতে, অর্থাৎ তাদের যে সঙ্গী ছিল তাদেরকে কিন্তু কুপিয়ে হত্যা করেছে। এবং সে বলেছে সে কুপিয়ে হত্যা করার পর ১ কিলোমিটার মতো জাহাজ কিন্তু চালিয়ে এসেছে। এই ধরনের তথ্য কিন্তু শ্রমিক নেতারা বলছেন যে আসলে তার পক্ষে এত বড় একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়, তারা দাবি করছেন। এর এর পাশাপাশি তারা কিন্তু বলছেন যে এই যে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি এবং ডাকাতি বন্ধে যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় দ্রুত সময়ের মধ্যে, আজকে কিন্তু তারা জনস্বার্থে অর্থাৎ যাত্রীবাহী লঞ্চ চলাচল কিন্তু স্বাভাবিক রেখেছেন। তারা আগামী দিনগুলোতে যাত্রীবাহী লঞ্চ সহ সকল নৌযান বন্ধে তারা কিন্তু কর্মবিরতি পালন করবেন বলে আজকে হুঁশিয়ারি দিয়েছেন। তো এই ছিল চাঁদপুরের যে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি মালবাহী জাহাজের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ।